আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। একজন গর্ভবতী মায়ের কাছে সবথেকে আনন্দের মুহূর্ত হল যখন তিনি প্রথমবার তার অনাগত সন্তানের নড়াচড়া অনুভব করেন। এটি কেবল একটি অনুভূতি নয়, বরং এটি আপনার গর্ভের বাচ্চার সুস্থতার একটি বড় সংকেত। কিন্তু অনেক মাই চিন্তায় থাকেন, বাচ্চা ঠিক কতবার নড়াচড়া করা স্বাভাবিক? কম নড়লে কি কোনো বিপদ আছে? আজকের ভিডিওতে আমরা বাচ্চার নড়াচড়া নিয়ে খুঁটিনাটি সব বিষয় আলোচনা করব। তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু প্রতিটি তথ্য আপনার সন্তানের জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তাই না টেনে সম্পূর্ণ দেখুন। সাধারণত যারা প্রথমবার মা হচ্ছেন, তারা 18 থেকে 24 সপ্তাহের মধ্যে নড়াচড়া অনুভব করেন। আর যারা দ্বিতীয়বার মা হচ্ছেন, তারা আরও আগে অর্থাৎ 16 সপ্তাহের দিকেই তা বুঝতে পারেন। প্রথম দিকের নড়াচড়াটা ঠিক লাথি মারার মতো হয় না। এটি অনেকটা পেটের ভেতর সুরসুরি বা গ্যাসের বুদবুদ ওড়ার মতো মনে হতে পারে। 28 সপ্তাহের পর থেকে বাচ্চার নড়াচড়া গণনা করা খুব জরুরি। চিকিৎসকদের মতে 2 ঘন্টার মধ্যে বাচ্চা অন্তত 10 বার নড়াচড়া করলে তা সুস্থতার লক্ষণ। তবে মনে রাখবেন, প্রতিটি বাচ্চার নড়াচড়ার ধরন আলাদা। সাধারণত খাবার খাওয়ার পর, রাতে ঘুমানোর সময় বা আপনি যখন বিশ্রাম নেন, তখন বাচ্চা বেশি নড়াচড়া করে। একটি নির্দিষ্ট সময় বেছে নিন যখন বাচ্চা সাধারণত নড়ে। বাম কাতে শুয়ে পেটে হাত দিয়ে বাচ্চার মুভমেন্ট খেয়াল করুন। 10টি নড়াচড়া পূর্ণ হতে কত সময় লাগছে তা একটি খাতায় নোট করে রাখুন। যদি দেখেন বাচ্চা নড়ছে না, তবে একটু মিষ্টি জাতীয় খাবার খেয়ে বা 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন। চিনি বা গ্লুকোজ বাচ্চার শক্তি বাড়ায়, যা তাকে নড়তে সাহায্য করে। বাচ্চারাও পেটের ভেতর 20 থেকে 40 মিনিট পর্যন্ত ঘুমায়, তখন তারা নড়ে না। এটি স্বাভাবিক। আপনি যদি খুব বেশি মানসিক চাপে থাকেন বা কান্নাকাটি করেন, তবে আপনার শরীরের স্ট্রেস হরমোন বাচ্চার উপর প্রভাব ফেলে এবং সে নিস্তেজ হয়ে যেতে পারে। আপনার মানসিক অবস্থা বাচ্চার বিকাশে বড় ভূমিকা রাখে। যদি 2 ঘন্টায় 10 বারের কম নড়াচড়া হয় বা সারাদিন বাচ্চার কোনো রেসপন্স না পান, তবে এটি বড় বিপদ হতে পারে। বিশেষ করে যদি আপনার আগে থেকেই কোনো আঘাত পাওয়ার ইতিহাস থাকে। নড়াচড়া কমার সাথে সাথে যদি তলপেটে তীব্র ব্যথা হয়, পানি ভেঙে যায় বা রক্তপাত হয়, তবে 1 মিনিটও দেরি করবেন না। দ্রুত আল্ট্রাসনোগ্রাম করে বাচ্চার হার্টবিট চেক করতে হবে। সব সময় ইতিবাচক চিন্তা করুন এবং নিজের প্রতি যত্নশীল হন। বাচ্চার নড়াচড়া কমে গেলে টোটকা চিকিৎসার জন্য বসে না থেকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আপনার বাচ্চার নড়াচড়া কি আপনি নিয়মিত বুঝতে পারছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মায়েদের সচেতন করতে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।